ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ভয়াবহ হামলায় বাড়ছে প্রাণহানি। দুই পক্ষের আকাশযুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সামরিক ও বেসামরিক বহু মানুষ হতাহত হচ্ছে, ধ্বংস হচ্ছে বহু স্থাপনা, বাড়ছে উদ্বেগ, বাড়ছে উৎকণ্ঠা। ইসরায়েলের হামলার জেরে ইরানের রাজধানী তেহরান থেকে সরে যাচ্ছেন সাধারণ মানুষ। এমন অবস্থায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলি হামলার মধ্যে নিরাপত্তা শঙ্কায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। 17 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান। ইরানের রাজধানী তেহরানে প্রায় 400 বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে প্রায় 100 প্রবাসী বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে কূটনীতিক সহ দূতাবাসের 40 জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বড় একটি লক্ষ্যবস্তু হচ্ছে তেহরান এবং সেখানেই বাংলাদেশ দূতাবাসের অবস্থান। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, তেহরানে যারা আছেন তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছেন। তাদের এবং দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্য এখন কাজ করা হচ্ছে যাতে তারা নিরাপদে থাকতে পারেন। এর আগে ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়। তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে এই মোবাইল ফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ সহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়।